ওইদিকে সোনামের বাবা দেবী সিং রঘুবংশী এলাকার একজন নামী প্লাইউড মার্চেন্ট হওয়া সত্ত্বেও এই ব্যবসার বিভিন্ন দিক একা হাতে সামলাতো সোনাম। অক্টোবর 2024 সমাজ পরিচয় পুস্তিকা এই ম্যাট্রিমোনিয়াল পত্রিকায় ডাইরেক্টরির মাধ্যমে দুই পরিবারের পরিচয় দেখা হয় রাজা ও সোনামের। এরপর আর 5টা অ্যারেঞ্জ ম্যারেজের মতোই এই বিয়ের প্রস্তুতিও এগোতে থাকে। সোনামের পরিশ্রমী মনোভাব ও মিষ্টি স্বভাব দেখে রাজার পরিবার খুবই ইমপ্রেসড হয়। রাজাকে দেখেও খুব পছন্দ হয় দেবী সিং রঘুবংশী ও তার পরিবারে। 11 মে 2025 রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশীর বিয়ে সম্পন্ন হয় ধুমধাম করে। সেই বিয়েতে দুই পক্ষেরই আত্মীয় স্বজন আসে। খাওয়া দাওয়া থেকে রিলস বানানো জমে ওঠে সেই বিয়ের আসর। ইতিমধ্যে রাজা সোনামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়। বিয়ে ও রিসেপশনের সময় সোনাম ও রাজাকে দেখে মনে হচ্ছিল ওরা যেন মেড ফর ইচ আদার। 20 মে 2025 সোনাম ও রাজা মধু চন্দ্রিমা করতে ফ্লাইটে চেপে বসে। এই হানিমুন ট্রিপের গোটা প্ল্যানটাই কিন্তু করেছিল সোনাম। ফ্লাইটের টিকিট কাটা থেকে সমস্ত প্ল্যান সোনাম নিজের হাতে করে। এখানে একটা বিশেষ ঘটনা উল্লেখ করি যে যাওয়ার আগে ফ্লাইটের টিকিট সোনাম কাটলেও ফেরার টিকিট না কেটেই ট্রিপ প্ল্যান করে সোনাম। ইন্দোর থেকে ফ্লাইটে চেপে সোজা গুয়াহাটি থেকে ওদের সোজা যাওয়ার কথা ছিল অসমের কামাখ্যা মন্দিরে, কিন্তু মন্দির থেকে বেরিয়েই তারা রওনা দেয় মেঘালয়ের পথে। রাজার পরিবারের দাবি ওদের নাকি শুধু কামাখ্যা মন্দিরেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কামাখ্যা থেকে প্ল্যান বদলে চলে যায় শিলং। 21 মে 2025 গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে ওরা বিভিন্ন স্পটে ঘুরতে ঘুরতে সেদিন সন্ধ্যায় শিলংয়ের বালাজি নামে এক গেস্ট হাউসে এসে ওঠে। গেস্ট হাউসের সিসি ক্যামেরায় ওদের সেই ফুটেজে দেখা যায় যে কালো জ্যাকেট পরে ওরা একটা সাদা রঙের ট্রলি ব্যাগ নিয়ে গেস্ট হাউসে ইন করছে। 22 মে 2025 সোনাম ও রাজা সকাল সকাল বালাজি গেস্ট হাউস থেকে চেক আউট করে চলে যায় এক কার রেন্টাল এজেন্সির অফিসে। সেখান থেকে নীল রঙের একটা অ্যাক্টিভা স্কুটি ভাড়া করে দুজন মিলে সেখানকার সিসিটিভি ক্যামেরাতেও সেই ছবিবন্দী হয়। সেই ভাড়া করা স্কুটি নিয়ে ওরা রওনা দেয় চেরাপুঞ্জির একটা ছোট্ট গ্রাম মাওলখিয়াতের পথে। ওখানে পৌঁছে সোহরারিম গ্রামে সেই ক্যাফেতে ওরা স্কুটি পার্ক করে। সম্ভবত তাড়াহুড়োই স্কুটিটি চাবি নিতে ভুলে যায় ওরা। সেখানে ওদের সঙ্গে পরিচয় হয় ভক্তপুর বনসাইয়ের সঙ্গে। ভক্তপুর বনসাই সেই গ্রামের ট্যুরিস্টদের গাইডের কাজ করে। বনসাই সোনাম ও রাজাদের নিয়ে ট্রেকিং করতে শুরু করে। ট্রেক করে ওরা কোথায় যাচ্ছিল তাহলে আপনাদের একটা ছবি দেখায়, কি চিনতে পারছে? এটাই সেই ভারত বিখ্যাত লিভিং রুট ব্রিজ। মাওলাখিয়াত গ্রামের 3000 ধাপ নিচে নোংরিয়াট গ্রাম। এই গ্রামেই রয়েছে ভারত বিখ্যাত লিভিং রুট ব্রিজ।